নমস্কার, আশা করি সবাই ভালোই আছেন। জয়ন্ত অফিসিয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেককে জানাই আজকে সকালের শুভেচ্ছা এবং অভিনন্দন। তো এখন আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চলেছি। আপনারা ইতিমধ্যে হয়তো জেনেও গিয়েছেন যে 30 বছর আগের নিয়োগ প্রক্রিয়া সম্পূর্ণ কিন্তু বর্তমানে কলকাতা হাইকোর্টে চ্যালেঞ্জের মুখে। বিচারপতি বিশ্বজিৎ বসুর একটি নির্দেশ, সেই নির্দেশ মোতাবেক রাজ্যের শিক্ষা দপ্তর 30 বছর আগে নিয়োগপ্রাপ্ত বাম আমলের সমস্ত শিক্ষক শিক্ষিকাদের ডেটা চেয়ে পাঠিয়েছে। তারা যোগ্য কিনা তাদেরকে কিন্তু আবারও নতুন করে প্রমাণ করতে হচ্ছে। তো আপনাদের সাথে বিস্তারিত এই ভিডিওতে আমি আলোচনা করব। তো আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই ভিডিওটি আপনাদের জন্য ভীষণ হেল্পফুল হতে চলেছে। কিন্তু তার আগে বলে রাখি, আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশনটি অন করে রাখবেন, বেল আইকনটি প্রেস করে দেবেন এই ধরনের আপডেট প্রতিদিন পাওয়ার জন্য। তো চলুন তাহলে কি আপডেট উঠে আসছে 30 বছর আগে নিয়োগপ্রাপ্ত সমস্ত শিক্ষক এবং শিক্ষিকাদের প্রতি কলকাতা হাইকোর্ট এবং রাজ্যের শিক্ষা দপ্তরের কী নির্দেশ আছে সেটি কিন্তু এবার আমরা দেখে নিই। তো আপনারা জানেন যে ইতিমধ্যে আমাদের রাজ্য রাজনীতি কিন্তু তোলপাড়। 25,753 চাকরি বাতিল করেছে কলকাতা হাইকোর্ট। সুপ্রিম কোর্ট থেকে তৈরি করে দেওয়া একটি বিশেষ ডিভিশন বেঞ্চ, বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সাব্বার রাশিদির ডিভিশন বেঞ্চ ইতিমধ্যে 25,753 পুরো প্যানেলটাকেই বাতিল করে ফেলেছে। যেটা নিয়ে কিন্তু রীতিমতো গোটা পশ্চিমবঙ্গ শুধু নয়, গোটা ভারতবর্ষও কিন্তু এই বিষয়টা নিয়ে উত্তাল। কেননা এখানে একজন দুজন নয়, এখানে কিন্তু পুরো একটা প্যানেল 25,753 যে প্যানেল, সেই প্যানেলটাই ইতিমধ্যে বাতিল, যেটি কিন্তু সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় রয়েছে। এবং এরই মধ্যে দেখা গিয়েছে গত 7ই মে 2024 তারিখে বিচারপতি বিশ্বজিৎ বসু একটি অর্ডার পাস করেছেন এবং সেখানটাতেই কিন্তু এই মুহূর্তে যারা হাই স্কুলগুলোতে ইন সার্ভিস টিচারের ভূমিকায় রয়েছেন বা ইন সার্ভিস হয়ে রয়েছেন, তাদের প্রত্যেককে কিন্তু তাদের নিয়োগ হওয়ার সমস্ত ডকুমেন্টস, তারা যে সমস্ত অ্যাপ্রুভাল পেয়েছিল, অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়েছিল এবং রেকমেন্ডেশন লেটার পেয়েছিল এসএসসির তরফ থেকে যারা নিয়োগ হয়েছিল, তাদেরকে সমস্ত কিছু জমা করতে হবে ডিআই অফিসে, ডিআইয়ের কাছে। এবং এছাড়াও যারা ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ হয়েছে, আপনারা জানেন 1998 সাল থেকে স্কুল সার্ভিস কমিশন গঠিত হয়েছে। স্কুল সার্ভিস কমিশন 1998 সাল থেকে এসএসসি পরীক্ষার মাধ্যমে নিয়োগ করেছে। তো যারা এসএসসির পরীক্ষায় সিলেক্ট হয়ে যারা চাকরি পেয়েছেন, তাদেরকে কিন্তু তাদের অ্যাপ্রুভাল কপি, জয়নিং লেটার, তাদের কনফার্মেশন লেটার ইত্যাদি এগুলো সব তাদেরকে কিন্তু ডিআই অফিসে জমা করতে হচ্ছে। এবং যারা ম্যানেজিং কমিটির মাধ্যমে নিয়োগ হয়েছেন আজ থেকে বেশ কিছু বছর আগে, তাদেরকে কিন্তু এমসির রেজুলেশন কপি, তাদের অ্যাপ্রুভাল কপি, তাদের কনফার্মেশন লেটার, তাদের জয়নিং লেটার এগুলো কিন্তু তাদেরকে স্কুলের হেডমাস্টার মারফত টিআই অফিসে পৌঁছাতে হবে। সেটা কিন্তু 7ই জুনের মধ্যে। কেননা এই মামলার যে পরবর্তী শুনানি রয়েছে 20 জুন 2024 দুপুর 2টো, সেই দিনের আগেই কিন্তু এই সমস্ত কিছু ডেটা হবে আদালতে এবং বিচারপতি বিশ্বজিৎ বসু সেই দিনই এই মামলার কিন্তু চূড়ান্ত রায়দান করবেন। যদিও এখানটায় বলে রাখা ভালো, এই বিষয়ে কিন্তু কলকাতা হাইকোর্টের বিচারপতি বিশ্বজিৎ বসু তিনি সিবিআইকে নির্দেশ দিয়েছিলেন 14টা ডিস্ট্রিক্টের ক্ষেত্রে একটি তদন্ত কমিটি গঠন করে সেখানে কিন্তু ভেরিফাই করার জন্য যে তারা আদৌ যোগ্যতার সাথে চাকরি পেয়েছে কিনা, বা আজ থেকে 30 বছর আগে সমস্ত নিয়োগ যোগ্যতার সাথে হয়েছিল কিনা, বা এখানে কোনো দুর্নীতি হয়েছে কিনা। তো সেক্ষেত্রে কিন্তু সিআইডি যে রিপোর্ট দিয়েছে কলকাতা হাইকোর্টে, সেখানে তারা উল্লেখ করেছে যে কোনো রকম দুর্নীতির আভাস তারা পায়নি। এবং তারপরেই কিন্তু বিচারপতি বিশ্বজিৎ বসু 7ই মে 2024 তারিখে একটি অর্ডার কপি পাস করেছেন। সেখানেই কিন্তু সমস্ত ইন সার্ভিস টিচারদেরকে তাদেরকে নতুন করে ডকুমেন্ট সাবমিট করতে হবে এবং নতুন করে যোগ্যতার প্রমাণ দিতে হবে বলা যায়। এবং এখানটাতে যদি কেউ সঠিক তথ্য প্রমাণ দিতে না পারে জমা, তাহলে কিন্তু তার চাকরিটা প্রশ্নের মুখে চলে যাবে, তার চাকরি কিন্তু বাতিলও হয়ে যেতে পারে। কেননা দেখছেন ইতিমধ্যে কিন্তু যতই আপনার কনফার্মেশন লেটার থাক না কেন, যদি কলকাতা হাইকোর্ট হোক বা সুপ্রিম কোর্ট হোক, আদালত চাইলে, আদালত যদি
দুর্নীতি দেখতে পায়, দুর্নীতির প্রমাণ পায়, সেক্ষেত্রে কিন্তু দুর্নীতির চাকরি তারা বাতিল করতে বাধ্য বা বাতিল করতে পারে। সেক্ষেত্রে সরকার কিন্তু সেটাকে বাঁচাতে পারছে না। তো এই হচ্ছে বিষয়। আগামী 30 বছর আগে যেগুলো নিয়োগ হয়েছিল সেই নিয়োগগুলোকে নিয়ে কিন্তু বড় প্রশ্ন উঠছে। তো এক কথায় বলা যায়, বাম সরকারের আমলে যে নিয়োগ হয়েছিল সেই নিয়োগগুলোই যে প্রকৃত অথেন্টিক রুলস মেনে বা স্বচ্ছতার সাথে হয়েছিল কিনা, সেখানে আদৌ কোনো দুর্নীতি হয়েছে কিনা, এই বিষয়গুলোকে কিন্তু জাস্টিফাই করার জন্যই এই বিষয় এবং বিচারপতি বিশ্বজিৎ বসুর এই নির্দেশকে হাতিয়ার করেই কিন্তু এবারে রাজ্যের শিক্ষা দপ্তর তারা 25,753 যে প্যানেল বাতিল হয়েছে তারই কিন্তু এক প্রকার প্রতিশোধ নিতে চলেছেন এই বিচারপতি বিশ্বজিৎ বসুর এই অর্ডার কপিকে হাতিয়ার করে, এটাই কিন্তু বলা যায়। তো আগামীতে কি হয়, আগামী জুন মাসটা খুব ভাইটাল। সামার ভ্যাকেশনের পরে এই মামলাটি উঠতে চলেছে দুপুর 2টোর সময়, এবং সেদিন এই মামলাটিতে কি তথ্য উঠে আসে সেটাই কিন্তু দেখার। তো বন্ধুরা, এখন এই পর্যন্তই রইল। যদি আপনাদের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওতে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সকলকে, নমস্কার জানিয়ে ভিডিওটি শেষ করছি।